আম্মা কোনটা নিবা? এটা পছন্দ? হ্যাঁ ঠিক আছে। কিও মাংস লাগবো নাকি? হ্যাঁ ভাই, দাম কত? 900 টাকা একদম তাজা মাংস। কিছুক্ষণ আগে গরুটা শোয়াইছি। এখন কও কয় কেজি দেবো? কি কোন ভাই, দাম তো মেলা, একটু কমায় রাখা যায় না? আচ্ছা ঠিক আছে, তুমি 50 টাকা কম দিও, সামনে কুরবানি, এমনিতে অনেক টাকা দিয়ে করে কিনতে হয়েছে। আচ্ছা কয় কেজি দেবো? ভাই এটা থেকে 250 গ্রাম দেন। ওই মিয়া, তুমি কি মস্করা করো আমার লগে? এত টাকা দিয়ে গরু কিনা 250 গ্রাম বিক্রি করার জন্য এখানে বসছি? যাও কেন থেকে দুই করো না। না না ভাই, ফাইজলামি না, সত্যি আমি নেবো। 250 গ্রাম দেন। আসলে হয়েছে কি, গরিব মানুষ তো, টাকা পয়সা নাই। আমার 250 গ্রাম হইলেই হইব, আমরা 3 জন মানুষ। ওই বেটা, তুই গরিব মানুষ, আমি কি করব? গরিবে দেখবার গিয়ে তো আমি নিজের বেগ করে মারতে পারবো না। কথা না বইলা যাই এখান থেকে, আমরা কাম করতে দে। ভাই দেন না ভাই, দেন। এই যা এখান থেকে। এই গরু বুঝতে খাইতে হইলে কষ্ট করে টাকা লাগে। টাকা আছে ফকিনের বাচ্চা, পকেটে টাকা নাই, আইসে গরু বুঝ খাইতে। যা যা এখান থেকে। আম্মা চলো যাই, দিব না। আম্মু তুমি এক কাজ করো, তুমি এই জায়গায় একটু খাড়াও, কোনো জায়গায় যাইবা না, আমি গিয়ে মাংস লই আই। কিন্তু আব্বা, তোমার যে দোকানদারটা ধমক দিল। আরে আমরে, ওই দোকানদার আমার পরিচিত, আমার বন্ধু মানুষ, অনেকদিন পরে দেখছে তো, এর লেগে একটা দুষ্টামি করছে। তুমি খারাও, আমি মাংস লই আইতেছি। হ্যাঁ, কোথাও যাইবা না কিন্তু। দাও। সকাল মেজাজটাই খারাপ হইতেছে। কি রে, তুই আবার আইছস? খারাপ ভাই এই তোর পুঁতে এখান থেকে যাইতে। ভাই দেন না 250 গ্রাম। এই একবার তো পুষি দিতে পারলাম না, তারপর কেন কে যাইতেছস তুই? ভাই হয়েছে কি, আমি গরিব মানুষ, রিক্সা চালাই, এতগুলা দেহা তো আমি একসাথে পারব না, 1 কেজি দিতে পারব না। দেন ভাই 250 গ্রাম দেন। এই তুই যা যা এখান থেকে। ভাই ভাই আমি গরিব মানুষ, রিক্সা চালাই ভাই, 1 কেজি গরুর মাংস আমি সারাদিন ইনকাম করতে পারি না ভাই। আমার মেয়েটা ওই যে দূরে দাঁড় করে আইছে, আমার মেয়েটা কয়েকদিন ধরে গরুর মাংস খাইতে চাইতেছে ভাই। আপনি যদি একটু গরুর মাংস না খাইতে পারি, আমার খুব কষ্ট লাগবে ভাই। আপনি ঘরে হয়তো বাচ্চা কাছে আছেন, আপনি বাচ্চার দিকে তাকায় ভাই, একটু দেন দেন ভাই। আচ্ছা কান্দিস না, তোর মায়ের কথা কইছিস তো, আমি দিতেছি। তোর মায়ের কথা না কইলে আমি জীবনে 250 গ্রাম মাংস দিতাম না। তুই এখানে খারাপ। দেন ভাই, আল্লাহ আপনারা বাঁচায় রাখুন। আল্লাহ গরিবের দিকে একটু তাকান ভাই। এই যে লন ভাই, ঠিক আছে ভাই। ওই এটা দে। এটা কইছিলাম না, এই যে তোমার লাগা মাংস লই আইছি, তোমার পছন্দের মাংসটা। ঠিক আছে, তাহলে চলো এইবার আমরা দুজন মিলে বাড়িতে যাই। বাড়িতে আমার কম কষা সুন্দর করে মাংস রান্না করতে হবে, আমরা দুজন মিলে খাবো। আমার তো মাংস এখনো খাইতে ইচ্ছে করতেছে। আমারও। তোমার আম্মা খুব সুন্দর করে রান্না করে দিতে। হ্যাঁ, তারপরে বাবার বেটি মিল্লা পুরা মাংসটা খামু, আমরা দিবা? একটু দেবো না। আচ্ছা ঠিক আছে, চলো। দাও না, আমার মায়ের উঠাই দাও না আরো। আর দিছি খামা খা, তুই খা, আমি নয়ন ভরে দেই, তুই হাতটা বেরা খা। খা মাংসটা হ্যাঁ খাই না। খা মা। আচ্ছা তোমার দেই নাও। আমার তরকারি দিবা মানে? হ্যাঁ, আমার ঝোল দাও, ঝোল দিয়ে 2 প্লেট মারিয়ে দেব। আমার মেয়েটা খাইবো মাংস দিয়ে, আর আমি চাই চেয়ে দেখো। খাও আম্মা খাও। আব্বা আর কয়দিন পরে তো কোরবানি ঈদ না? হরে মা। আব্বা এবার ঈদে আমা করে তুমি বাড়ি চলে যাবে না? না রে মা, এবার আর তো করে নিয়ে বাড়িতে যাবো না, এবার এই জায়গায় ঈদ করো। আব্বা শুনো না, তুমি না আমার লাল টকটকা দেখা একটা নতুন জামা কিনে দিও। ওই জামাটা পরে আমি ঈদের দিন ঘুরবো আমার বান্ধবীগুলো লাগে, আর সবাইরা দেখাবো যে আমার লাল জামাটা কত সুন্দর। আচ্ছা ঠিক আছে মা, লাল জামাই তো একটা জিনিসই তো চাইছো, তোমার আমি দেবো। তাড়াতাড়ি খাও, মাংস আবার বয়ে যাবো। খা, খাও খাও খাও। এ দাও না মায়ের, তুমিও না।
কি যে করো। আম্মা গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে, আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা একটা টুকরা তো নাও, সুদে না, বল। মাতারি তুই আসলে বেশি কথা কস। আমার মায়ের দে সবগুলা খাক, আমার আত্মাটা পূর্ণিব, আমি এমনি খাবো না। করার মধ্যে রেখে রাখছিস কে? সব লয়া কান্তাছি বা খাওয়াই দেবো। ধর্মা খা। আমি খাইলাছি। খাও 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 খাও। এটা নাও না, এটা এটা খাও, এটা খাও। খাও না, খাও। কি তুই খাবি নাকি এক টুকরা? না দেবো? মায়া খাইলে আমার পেট ভরবে। দেবো নাকি? আচ্ছা হলো নাই জানো, মায়াটা এই জবে থেকে তোমার কইছে লাল জামার কথা, সেদিন থেকে আমার জ্বালাইতেছে। আমার 30টা দিন সকাল নাই, রাত নাই, দুপুর নাই, আমার লাল জামা কখন আনবো আব্বা, আমার কখন আনবো লাল জামা? আমার পাগল বানাই লইছে। দেখো না একটা লাল জামার ব্যবস্থা করতে পারো কিনা। আমি জানি তোমার কষ্ট হয়ে যাবো, ছোট মানুষ শখ করছে, ঈদের দিনগুলো কথা, সুন্দর একটা লাল জামা কিনা দাম। কেমনে যে কি করবো বুঝতেছি না। রিক্সাটা চুরি হয়ে গেল, এর লাগে কতটা গুলা টাকা জরিমানা দিলাম। কাকা যে তার গ্যারেজ থেকে আমার রিক্সাটা দেয়, এটাই সাত কপালের ভাগ্য। উনি যদি রিক্সা আবার না দিত তাহলে একদম পথে বসতে হইতো। আমার মাথা ধরতেছে না, মেয়েটা এমন করে কইতেছে তেমন তো লাগবোই। কিন্তু সকালবেলা উঠলে তো সমিতির লোক এসে হাজির হয়ে থাকবো, টাকা লাগবো। রিক্সা চালাওয়া কিস্তি দেবো নাকি কি করবো? এদিক দিয়ে ঈদ আয়া পড়তেছে, পরে আর বেরিয়ে তো একটা নতুন কাপড় কিনে দেওয়ান লাগবে। আরে আপনি আমার কথা চিন্তা করতেছেন? আমার যা আছে আমি আরো 3-4 বছর ঈদ কাটাই দিতে পারবো, আমার নিয়ে ভাবা লাগবো না। আপনি মায়া ডালিকে একটা লাল জামার ব্যবস্থা করেন। দেন আপনি তো ভালো করে জানেন আপনি ছাড়া আমি কেউ নাই, আমারও তো বাপ মা নাই যে আমি হাগো কাছ থেকে কিছু আই না মায়াটারে দিব। আপনার কষ্ট হইলো না, একটু চেষ্টা করেন মায়াটারে কিছু দেওয়ার। আচ্ছা ঠিক আছে, ঘুমা, দেখি কালকে কি ব্যবস্থা করতে পারি। আচ্ছা ঘুমায় পড়েন। আল্লাহ, কেমনে কি করবো বুঝতেছি না, তোমার একটা ব্যবস্থা করে দিও আল্লাহ।